আমি অত্যন্ত আনন্দিত যে আইএসএফ থেকে দলে দলে মানুষ কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে আসছে। যারা টোটালি ওয়ালের যে র্যালি ছিল সেই র্যালিতে আপনারা দেখেছেন যে র্যালি টোটালির জন্মলগ্নে এত লোক হয়নি, আজকে যে লোক হয়েছে কর্মীদের যে উন্মাদনা, আমি সত্যিকারের যে অভিজ্ঞতা 4 কিলোমিটার রাস্তা আমি হেঁটেছি। 4 কিলোমিটার আমি কোলেঘাট ওয়ার্ডের আমাদের যারা নেতৃত্ব আছেন, আমাদের পার্টির দলের যারা সামনের সারি নেতা আজকে আছে, আমি সকলকে একটা অনুরোধ করবো, এই লড়াইটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে, জিতব। ওরা হাজার চেষ্টা করলেও কালকের বদলে 9টা অঞ্চল জিতবো, আটকাবার ক্ষমতা। আর আপনারা যদি তবু আপনাদের অনেক ধরে শান্তপুর চালদারেডিয়ায় চোখে চোখ রেখে লড়াই হবে, এত সহজ আর নয়। অনেক অন্যদিকে কোলেঘাট আপনারা জানেন যে ইতিমধ্যে কোলেঘাট থেকে বিভিন্ন সেক্টরে প্রচুর মানুষ এসছে এবং কোলেঘাট মানুষ একটা কথা বলছে, আমরা যার জন্য বিরোধিতা করেছিলাম, যার জন্য তৃণমূল কংগ্রেসটা ছেড়েছিলাম, আজকে সে যখন আইএসএফ এ চলে গেছে, তাই আমরা আর আইএসএফ আর করবো না, এবার তৃণমূল কংগ্রেসটা করবো। আমি আপনাদের আমার নিজের জন্য একটু বলি যে আপনাদের সুবিধার জন্য আমি বলছি, যেহেতু আপনাদের প্রচার পাবলিসিটি করতে হবে। আমাকে ওরা আমার ব্যক্তিগত উৎসাহ, ব্যক্তিগত অপপ্রচার, মিথ্যা করে নানান ধরনের কাজ করছে। আমাকে কখনো বলছে নকশিয়া ক্রিমিনাল, কখনো বলছে চোর, কখনো বলছে মাত্র ধারণা করছে। বলুন, প্রথম আপনাদের জানতে হবে আমার রাজনৈতিক জীবনে এখনো পর্যন্ত কোনো কেস খাইনি, কোনো জেলে যায়নি, পুলিশের লোকাপে যায়নি। এখনো পর্যন্ত আমি কারোর গালে একটা চড় মেরেছি, আমার এখনো পর্যন্ত মনে নেই। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। ঠিক আছে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওরা আমাকে, আমরা নাকি মাছচুরি করে খাই। আমার বাবা 150 বিঘে জমি এখন আছে। আমরা ছোটবেলা থেকে অভাব কেন বুঝি, আর আমাকে বলছে মাছচুরি করে খাই। অবস্থাটা বলি, ওরা যখন গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে আমাদের পেরে উঠছে না, তখন ওরা বিভিন্নভাবে ওরা ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত অপপ্রচার করছে। আজকে যে লাইভ হচ্ছে, ওরা আমার বিরুদ্ধে যে অপপ্রচার করছে, যদি শুধু পরিমাণ কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ আমার রাজনৈতিক জীবনে যদি ওরা প্রমাণ করতে পারে, আমি আজকের কথা নিয়ে বলছি, আমি নমিনেশন করবো না, আমি রাজনীতির আইনা বাইরে করি। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। বলি, আমি 2003 সাল থেকে জনপ্রতিনিধি। আমি গ্রাম পঞ্চায়েতে আমি আনপঞ্চায়েত দিয়েছি। আমি 5 বছরে পঞ্চায়েতে ছিলাম, 8 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। তারপর আজকে 10 বছর এমএলএ। এখন আপনাদের আশীর্বাদে এখানে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। আমার রাজনৈতিক জীবনে 2008 সাল থেকে আজকে 26 সাল, 18 বছর আমি দুপুরে ভাত বাড়ি খাই। এই 2008 সাল থেকে 26 সাল আজ পর্যন্ত আমার ছেলে মেয়ে বা আমার ওয়াইফকে নিয়ে কোনোদিন বেড়াতে যায়নি। তার একটাই কারণ, আমি এইটুকু বুঝেছি যে ধরুন বেড়াতে কোনো জায়গায় গেলাম, হয়তো ছবি পোস্ট করবো, সাধারণ কর্মীরা মনে করবে যে ওর পয়সা আছে বলে ওর বেড়াতে গেছে, আমরা যেতে পারছি না। এটা একটা যন্ত্র। দ্বিতীয়ত, আমি যখন প্রথম জনপ্রতিনিধি হই, সভাপতি হই, আমি 2008 সালে ঈদের নামাজ পড়তে গিয়েছি নতুন জামা কাপড় পরে। আমি মসজিদে গিয়ে দেখি যে একটা বড় অংশের লোক তারা পুরোনো কাপড় পরে আছে, অনেকে আমার দিকে তাকাচ্ছে। তো সেদিন করে ভাবলাম যতদিন অন্তত রাজনীতি করবো, ঈদের দিন অন্তত নতুন জামা কাপড়।
আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত সেই পুরানো জামা কাপড় গাড়িয়ে একটা সাধারণ জীবনযাপন করি, চেষ্টা করি মানুষের পাশে থাকা। আজকে যারা বড় বড় কথা বলছে, লম্বা লম্বা কথা বলছে, আসলে এরা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, যার জন্য এরা কুৎস অপপ্রচার করছে। এই বিষয়গুলো বলে রাখলাম এই কারণে যে আপনাদের প্রচার পাবলিসিটি করতে আপনাদের সুবিধা হবে। দ্বিতীয়ত আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সবচেয়ে বড় প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। 2 নম্বরে আমাদের সবচেয়ে বাড়িতে বাড়িতে গিয়ে করতে হবে যে 5 বছর এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যে প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি পালনে 100% ব্যর্থ। এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমানের বিভাজন করা একটা বড় চক্রান্ত করেছে। আমরা তো জনগণ, আমাদের মুসলিমরা যেমন আমাদের কাছে সমান, হিন্দু ভাইরাও তেমনি আমাদের কাছে সমান। এই মাহলে যখন আমরা কোনো দুর্গা পূজা, কালী পূজা বা কোনো অনুষ্ঠানে যাই, এই নওশাদ সিদ্দিকীরা বলে আমরা নাকি মুসলমান নিয়ে হিন্দু হয়ে গেছে। আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আমাদের ঈদ মিলাদ উৎসবে যায় বা আমাদের জলসাতে যায়, তারা তাকে মুসলমান হয়ে যাচ্ছে। এই যে নোংরা পলিটিক্স, আমার রাজনৈতিক জীবনে আমি 16 থেকে 21 সাল পর্যন্ত যুব সভাপতি ছিলাম দক্ষিণ 24 পরগনায়। আমরা 31টা বিধানসভা বসে বেরিয়েছি, কিন্তু এত নোংরা রাজনীতি, নোংরা পলিটিক্স এই নওশাদের ভাই যে করতে পারে, এটা আমি জীবনে কখনো দেখি। এবং সঙ্গে সঙ্গে আজকের ভাবনটাকে ধ্বংসের পথে ছেড়ে দিচ্ছি। মানুষের কাছে বলতে হবে এবং ওরা আসলে প্রশ্নটা করতে হবে সাধারণ মানুষের দিয়ে যে 5 বছরে কেন এখানে উন্নয়ন হয়নি, তার জন্য দায়ী কেন প্রতিশ্রুতিগুলো পালন করতে পারলেন না। ওকে জিজ্ঞাসা করতে হবে, আপনি আপনার নিজের বুথ ফুলপুরা শরীর, সেখানে কেন লোকসভা নির্বাচনে 137 ভোটে হাঁটলেন। আপনার নিজের জন্মস্থান, নিজের জন্মভিটে জাঙ্গিপাড়া বিধানসভা, সেখানে একটা বিধানসভায় কত ভোট পেয়েছে জানেন? আইএসএফ 4,000, বিজেপি পেয়েছে 66,000, তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,26,000। তাহলে নিজের অঞ্চলে, নিজের বুথে, নিজের বিধানসভা জিততে পারে না, অথচ এখানে এসে বড় বড় কথা বলছে। আমি সেই কারণে আমি অনুরোধ করবো আপনাদের কাছে, বোলেরহাট ওয়ান এবারে জিততেই হবে। কথা দিন, কথা দিচ্ছেন তো? জিততেই হবে বোলেরহাট ওয়ান। এবং আগামী কালকের যে জমায়ে 23 সাল থেকে আমরা যত মিটিং, যত মিছিল, যত যাই করেছি, সবচেয়ে বড় জমায়েত আগামীকাল করতে হবে। কথা দিচ্ছেন তো? সর্বশক্তি আমাদের এই কর্মসূচিটা আমরা শুরু করব ওই বুলবুলে যে পেট্রোল পাম্প আছে নওগাঁ থেকে, ওখান থেকে শুরু করব। গোটা বাজার জুড়ে জনপ্লাবন থাকবে, রাস্তার 2 ধারে শুধু থাকবে তৃণমূল কংগ্রেস। একদম আগে থেকে সাজিয়ে গুছিয়ে দেবেন, আপনারা ইঙ্গিত দেবেন, তবে আমি ওই থেকে গোটা বোলেরহাট জুড়ে আওয়াজ উঠবে, আর সেই আওয়াজে ভাঙড় থেকে আইএসএফ ঘরের মধ্যে ঢুকে যাবে। এটাই হচ্ছে শেষে আমরা এখানে এসে সবজি বাজারের কাছে এসে একটা ছোট্ট পথসভা করব। সেই পথসভা করে আমাদের সভাটা শেষ করব। এবং আপনারা শুনতে খুশি হবেন যে এখানে যত রিক্সাওয়ালা বলি, ভ্যানওয়ালা বলি, গরিব মানুষ বলি, দোকানদার বলি, রাত্রিগ্রস্ত হওয়ার পরে যতজনের কাছে গিয়েছি সবাই গায়ে হাতে দিয়ে একটা কথা বলেছে, দাদা তুমি জিতবে, দাদা তুমি জিতবে। জাউলগাছি, প্যানমাল, নারায়ণপুর, বেহতামার, বেহতাটু আর বামনঘাটা, ওদের চোখে সর্ষে ফুল দেখাবো, এটা চ্যালেঞ্জ। আমরা জিতবই, ভগবানপুর আমাদের জিতবো, আমরা নিশ্চিতভাবে জিতবো। ভগবানপুর যদি কিছু হেরে যাবো, কিন্তু আমরা জিতবো, নিশ্চিন্তে আমরা জিতবো। এবারে বাকি থাকলেও বোলেরহাট চাঁদাগিরিয়া শান্তিপুর 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। বোলেরহাট ওয়ান জিতবো, সেই শপথ আমাদের জিততে হবে। আপনাদের সব ধরনের সহযোগিতা আমরা করবো। আর আমি বলি যে ভোটের সময় যে ছেলেগুলো পেটে কাপড় বেঁধে লড়াই করে
যারা এখনো ঘর পাইনি, আমরা 42,000 ঘর দিয়েছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে দাদা আমার ভোটের পরে আমাদের ছেলেদের জন্য 5,000 ঘর দিতে আপনি বিক্রি করেছেন, তাদের মানুষকে বলুন 5 বছর আইএসএফকে ভোট দিয়েছেন, কোনো কাজ ভাঙনের বাড়িতে করতে পারেনি। বিনিময়ে আমাদের 4টে ছেলে তোলা খুন করেছে, বিনিময়ে এই 3টে আইএসএফ এর ছেলেকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছে। আমরা নটোরিয়াস ক্রিমিনাল নই, আমরা অসৎ নই। নটোরিয়াস ক্রিমিনাল হলো মমতা সিদ্দিকী, সমাজ বিরোধী, খুনি, জঙ্গি, ডাকাত হচ্ছে ও। নিজের এলাকায় জিততে পারে না, নিজের এলাকায় মানুষ দেয় না। আমাদের সরল সোজা মানুষগুলো তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করছে, হিন্দু মুসলমানের বিভাজন করতে চাইছে। তাই দুঃচিকে লড়াই করুন, যে আজকের আপনাদের দিচ্ছে 4 তারিখে আমার মনে হয় কোলের আপনার অনেক বড় ব্যবধানে জিতবে, এটা অন্তত আমার ধন্যবাদ জানাই। নির্দিষ্ট টাইমে আপনারা 4টের মধ্যে 3:30 থেকে জমায়েত দিতে শুরু করবেন। কালকে কোলের হাটের নবজোয়ার গোটা ভাঙড়ে আগামী দিনে দিক নির্ণয় করবে, এটা নিশ্চিতভাবে আমি করি। এবং আমাদের আগামী রবিবার পর্যন্ত, একেবারে সেই রবিবার পর্যন্ত, পরশুদিন যে রবিবার তার রবিবারের পরের রবিবার পর্যন্ত আমাদের প্রত্যেকটা দিকে 4টে করে প্রোগ্রাম আছে। যে অঞ্চলে মানুষ সেই অঞ্চলে আপনারা শুধু লাইভগুলো আমার কাছে দেখবেন যে মানুষের যে জনজোয়ার ভাঙড়ের মাটিতে একটা ইতিহাস তৈরি হবে। আমি আপনাদের আরেকটা কথা বলি যে আপনাদের একজন ভাই, একজন বন্ধু হিসেবে আমি 2023 সালে এখানে কাজ করতে এসেছি। আমার মনে হয় জ্ঞান স্বরূপ আমি কাউকে কোনোদিন অসম্মান করেছি, কাউকে কোনোদিন ছোট করেছি, কারণ কি করেছি বলে মনে হয়। বিনিময়ে আমি আইএসএফ এর কাছ থেকে, তাদের বন্ধুবর্গের কাছ থেকে, তাদের কিছু দালাল মিডিয়ার কাছ থেকে আমি অনেক অসম্মান, আমার গোটা পরিবার ধরে বিভিন্ন মিথ্যা কথা বলেছি। ফুলপুরা শরীফে সেখানে একটা দালাল বসে আছে, দালাল ইউটিউবারগুলো ডেকে আমার সম্পর্কে যা যা বলার 5,000 10,000 টাকা দিয়ে করেছে, সে ওরা বলুন। এই যন্ত্রণা তখন মুক্ত হবে, তখন সবকিছু মেনে নিয়ে তখন আমার মনের যন্ত্রণা দূর হবে 4 তারিখে ভোটের বাক্সে যখন তৃণমূল কংগ্রেসের জয় জোয়ারটা হবে, তখনই কিন্তু সে হাসি বাসা মনে অনেক যন্ত্রণা আছে। আমি অনুরোধ করব যে আপনারা যারা আছেন, আমার অনুরোধ, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, একজন আর আমার পিতৃতুল্য মানুষ এখানে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব এ লড়াই আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের বাঁচার লড়াই, আমারও সম্মানের লড়াই। এই লড়াইতে জিততে হবে। আমার বিধানসভা সোনার বিধানসভা, আমি যদি মনে করতাম ওখানে থেকে যেতাম, কিন্তু আমি ভাঙড়ের মানুষের সাথে বেইমানি করি। আমি প্রথম দিন বলেছিলাম ভাঙড়ের ভূমিপুত্র ক্যান্ডিডেট হবে, আজকে কিন্তু সেটা করেছি। আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র আজকে আমাদের বাহাদুরকে কিন্তু ক্যানিং করতে ক্যান্ডিডেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়তো ক্যানিং গেছে ভাঙড়ে, ভাঙড় গেছে হয়তো ক্যানিংয়ে। তাই আপনাদের এবারে এই 3 বছর ধরে কাজ করে যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা কিন্তু আমি আপনাদের কাছে পেতে চাই। আপনাদের আশীর্বাদ থাকলে অনেক বড় জায়গা আমি আগামী দিনে পাবো নিশ্চিতভাবে। আগামী দিনে অনেক কাজে লাগবে, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। তাই সকলকে দলের পক্ষ থেকে আগামীকালের জোরদার প্রস্তুতি শুরু করার জন্য, জোরদার জমায়েত করার জন্য ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বলার সবাই তো জানে, সেই হিসাবে আমাদের লিডার যারা সবাই জানে সেভাবে। কথা হচ্ছে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, অনেক জায়গায় প্রার্থী হওয়ার জন্য মানুষ চেষ্টা করে। শওকত ভাই এখানে শুধু আমাদের জন্য প্রার্থী হয়েছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু ভাঙড়ের স্বার্থের জন্য কিন্তু প্রার্থী হয়েছে, নিজের স্বার্থের জন্য। এইটা মনে রেখে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আজকে সে অধিকারিতা পরিষ্কার। আর কালকে একটা লোক যে বেশি আনতে পারবে সেই সবচেয়ে বড় কথা। যে একটাও লোক যেমন বাড়ি না রেখে আসে, সবার কিন্তু আসবে যেভাবে বলা সেভাবে। সমস্ত প্রস্তুতি, যে বাজনা টাজনা যা যেখানে যা কিছু বলা সব পরিপূর্ণ করে